হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে মাল ক্রিস মালা ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। তো দেখতে পাচ্ছ, আজ আমরা নিচে এসেছি সিলিং ফ্যান কীভাবে ফিটিং করবেন এর যে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝিয়ে দেবো, বলে দেবো, তাহলে তোমাদের পরবর্তী কালকে অনেক সমস্যা না হয়। ঠিক আছে, তো ভিডিওটা দেখার আগে তোমাকে একটা কথা বলছি যে চ্যানেলটা নতুন থাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে। হচ্ছে আমার মধ্যে কয়েল হাই স্পিড কয়েল 12+12। ঠিক আছে, এই কয়েলটা আমরা তোমাকে ফিটিং করে দেখাবো। এই কয়েলের বাইন্ডিং ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে, তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা। তোমাদেরকে বারবার একটা কথা বলা হচ্ছে যে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং একটা কমেন্ট করে আসা করে দেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিও। ঠিক আছে, দেখতে হচ্ছে আমাদের কয়েল আমরা নিয়ে নিয়েছি। এক সেকেন্ড। তো আমরা ওপেন নাটটা প্রথমে খুলে রেখেছিলাম, তো এক সেকেন্ড আমরা খুলে নিয়েছি, তোমরা দেখাচ্ছি এখানে খুলে। তো আমাদের কয়েলটা মানে পাখা কাজ করলে আমরা এরকম করে রাখি। ঠিক আছে, তো তোমরা চাইলে তোমরা এভাবে করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আস্তে আস্তে এগুলো গুছিয়ে রাখবে, কারণ নাট হারিয়ে গেলে কিন্তু কিন্তু কিনতে পাওয়া যাবে না। ঠিক আছে, বা শর্ট করে খুঁজে পাওয়া যাবে না। এই রোটারটা খুলে নেবে আগে। ঠিক আছে, রোটারটা খুলে নেওয়ার পর সামনের যে খোলটা দেখো, সামনের যে খোলটা, এক সেকেন্ড, সামনের যে খোলটা দেখেছি অনেকে। তো সামনের যে খোলটা তারটা আমার উপর দিয়ে গড়ে নিচ্ছে। এক সেকেন্ড, তারপর তোকে দেখাচ্ছি ভিডিওটা। তো তারটা গড়া আমার কমপ্লিট করে, মানে স্যাবের মধ্যে তারটা আমরা গলিয়ে নিয়েছি। তোমরা সবাই তারটা গলিয়ে নেবে। ঠিক আছে, তো তারপর তোমরা এই সময় একটা রিল নিয়ে নেবে, কয়েলের রিল। তোমরা চাইলে নাও নিতে পারো, আমাদের কাজের সুবিধা লেগে আমরা নিয়ে নিচ্ছি। তো এভাবে প্রথমে যে পাখার যে উপরের খোলটা সেটা নিয়ে করে, তো কয়েলটাকে এভাবে পরিয়ে নেবে, যেভাবে আমি পরিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখাচ্ছি সেকেন্ড। তো এভাবে পরিয়ে নেবে। তারপরে এক সেকেন্ড, তো এ ধরনের একটা পাইপ তোমরা লেদে গিয়ে বানিয়ে নিয়ে আসবে। তোমরা লেদে গেলে বল পাইপ একটা গেলে দিয়ে দেবে। ঠিক আছে, তো আস্তে আস্তে হ্যামারে করে উপরে ঘা দিয়ে দেবে, যাতে অনেকগুলো মানে ব্যারিংটা ভাবে বসে যায়। ঠিক আছে, তাতে স্যাপটা ব্যারিংয়ের মধ্যে বসে যায়। ঠিক আছে, ওটা ঘুরে দেখে নেবে একবার। ঠিক আছে, তো এবার ওটার আবার বসকে নিবে, আর ওটা বসকে নিয়ে। ঠিক আছে, ওটা বসানো। তো সাইড হালকা হালকা ঘা দিয়ে দেবে আমার করে, হাতুড়ি করে। ঠিক আছে, চেক করছো। তোমাকে একটা তো বলছি যে কোর এবং স্ট্যাম্পিং একসঙ্গে মিশিয়ে রাখবে। ঠিক আছে, কোর এবং স্ট্যাম্পিং আমার একসঙ্গে মিশিয়ে আছে। একটুকুনো যদি গ্যাপ থেকে যায় কিংবা কম বেশি হয়ে যায়, কিন্তু কয়েলের পাখা কিন্তু স্পিড হবে না। ঠিক আছে, কয়েল যদি একটুকুনো গ্যাপ থেকে যায় কিংবা উঁচু নিচু থেকে যায়, তো পাখা স্পিড হবে। ঠিক আছে, তারপরে স্প্রিংটা হারাবে না, স্প্রিংটা লাগাবে। ঠিক আছে, স্প্রিংকেও হারাবে না, স্প্রিং না হলে ওখান থেকে কিনে আসবে। স্প্রিংটা লাগানো হয়ে গেলে তারপরে যে পাখার খোলটা সেটা উপরটা লাগিয়ে নেবে। ঠিক আছে, পাখার খোল তো তিনটে নাটের পাশে সব নাট লাগাবে একসঙ্গে। তোমরা চাইলে নাও করতে পারো, পরে করতে পারো। ঠিক আছে, আমাদের সুবিধার লেগে আমরা করে নিচ্ছি, তোমরা সুবিধার লেগে তোমরা করতে পারো। ঠিক আছে, চেক করছো। নাটটা একসঙ্গে মিলিয়ে নিয়ে করে তারপর উপর থেকে হালকা করে ঢাকনাটা হেমার দিয়ে মারতে হবে, কিংবা হাত দিয়ে তোমরা মানে চাপড়ি করতে হালকা হেমার দিয়ে ঘামে। ঠিক আছে, কারণ যদি অ্যালুমিনিয়াম বুঝে যে কোনটা ভেঙে দেবে। দেখতে হচ্ছে আগে তেতে পড়ে গেছে। ঠিক আছে, তো এবার পাখাটা দেখে না যে ফ্রি করছে না ঘরে। ঠিক আছে, পাখাটা ফ্রি করছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের পাখাও এবার ফ্রি ফ্রি ঘুরবে। যেদিন না ঘুরে যে সাইডে তোমাদের পাখা মানে মানে টাইট হয়ে বসে যাবে, সেই সাইডে তোমরা ঘা দেবে। ঠিক আছে, যে সাইড টাইট হয়ে বসে যাবে হ্যামালা করে মারবে। ঠিক আছে, তো নাটলাম তা উল্টো হয়ে গেল। ঠিক আছে, এক সেকেন্ড, অর্থাৎ নাটলাম সোজা করে নিচ্ছি আমরা। তো এক সেকেন্ড। ঠিক আছে, নাট সোজা আমরা কমপ্লিট। মোটামুটি নাট লাগবে লাগিয়ে নেবে, যেভাবে আমি লাগাচ্ছি সেভাবে তোমরা লাগিয়ে নেবে। তোদেরকে একটা বারো বলা আছে যে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এবং যা কিছু তোমাদের প্রবলেম হবে তো আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে জবাব দেবো। ঠিক আছে, একটু পাখা আমাদের এখন ফ্রি আছে। এক সেকেন্ড। ঠিক আছে, নাট লাগার মতো কমপ্লিট। তো এবারে নাট লাগে টাইট দিয়ে তার আগে উপরে একটা এভাবে যে পাইপ নিয়ে সেই পাইপটা নিয়ে করে আবার দুবার ঘা দিয়ে উপর থেকে। ঠিক আছে, তাতে সেমভাবে বসে যায়। তারটা মুড়ে নিজে ঢুকে নিলে তারটা ঘা পড়ে গেলে তারটা কেটে যাবে। ঠিক আছে, তো হালকা হালকাভাবে ঘা হেমার করে মেরে দেবে। তোমাদের মানে নাটলা খুব মানে নিজে নেমে যায় বা পাখা পুরো ফ্রেম ফিটিং হয়। ঠিক আছে, তারপর তুমি সেটা নাটলা টাইট করে দেবে। এক নাটকে একবারে পুরো ঝেড়েটা টাইট দেবে না, প্রত্যেক নাটকে কম কম টাইট দেবে। ঠিক আছে, একবার ঝেড়ে টাইট দেবে না কোনো নাটকে। একবার ঝেড়ে টাইট দিলে কিন্তু মানে পাখাটা এক সাইডে জাম হয়ে যাবে। ঠিক আছে, তোমার ঠিক করতে তোমার অসুবিধা হবে। এরপর বারবার বলছি যে এক সাইডে এক নাটকে একবারে টাইট দেবে না, প্রত্যেক নাটকে আস্তে আস্তে টাইট দেবে। ঠিক আছে, তিনটে নাটকে আলাদা একশো টাইট নাট টাইট দিয়ে আমাদের প্রত্যেক নাট করে চেক করছে, পাখানটা ফ্রি করছে এখন। দেখতে পাচ্ছি তোমার পাখাটা পুরো ফ্রি হচ্ছে, কোনো অসুবিধা নেই, পাখার কোনো সাউন্ড নেই। ঠিক আছে, চলো এবারে পাখার এই যে কন্ডেন্সার কানেকশন সব তোমাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যা যা লাগাতে হয় সব কিছু লাগিয়ে তোমাকে দেখাচ্ছি। চলো ভিডিওটা আমি বলছিলাম যে পাখা যদি কোনো সময় জাম কেটে যায় তখন হাতুড়িভাবে নেবে এবং যে সাইডে লাগবে তোমাদের নাটের যে সাইডে লাগবে, ধরো বাঁ সাইড লাগছে কি ডান সাইড লাগছে। ঠিক আছে, এখানে হাত রেখে তোমরা ঘুরিয়ে দেখে নেবে যে কোথাও লাগছে, হাতটা ওখানে রাখলে তোমরা বুঝতে পারবে পাখাটা তো লাগছে কি লাগে না। ঠিক আছে, তো হালকা উপরেও ঘা দিতে পারো তোমরা এবং সাইডেও ঘা দিতে পারো। ঠিক আছে, তোমার সাইডে ঘা দিয়ে পাহাড় জামটা ফ্রি করে নেবে। আমার হাতে জাম হয়নি, আমি তোমাকে দেখাতাম। ঠিক আছে, এবার কানেকশন করে যাক। তো কিছু কন্ডেন্সার ক্যাপ আমরা নিয়ে নিয়েছি, এটা ক্যাপাসিটি ক্যাপ এবং কানেকশন ক্যাপ বলা হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের যদি ভেঙে যায় তোমরা পাশের দোকান থেকে কন্ডেন্সার ক্যাপ
কিংবা কানেক্টার ক্যাপ বলে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। 10 থেকে 15 টাকা দাম লাগবে, বেশি দাম লাগবে না, ঠিক আছে। তোমার নতুন লাগিয়ে দিতে পারো। তো আমার নাট টাইট দিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। তারপর তোমাকে দেখাচ্ছি কী করতে হচ্ছে। তো তোমাদেরকে বারবার বলছি বন্ধুরা যে চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো দেখে একটা লাইক করে দেবে এবং একটা ভালো দেখে কমেন্ট করে দেবে। টিপ করে কোণে আমরা নিয়ে নিচ্ছি, এটা বারবার বাদ দিচ্ছি, নতুন করে আমরা নিয়ে নিচ্ছি 1 সেকেন্ড। তো কাছে টিপ করে কোণে 2.5 এমডি 1 সেকেন্ড করে দেখাচ্ছি দেখেন, এখানে 2.5 এমডি নতুন কোণে নিয়ে নিচ্ছি। কারণ নতুন কয়েল বাইন্ডিং করলে আমরা কোথায় কন্ডেন্সার নতুন লাগিয়ে দিই, যাতে কোনো তার কাস্টমার কোনো প্রবলেম না বলতে পারে আমাদেরকে স্পিড কম আছে কি পাখায় অন্য সুবিধা হচ্ছে, ঠিক আছে। তাহলে কোনো কনভার্সেশন নতুন দিচ্ছি, ঠিক আছে। এটা আমি কানেকশন করে দেখাচ্ছি কী কানেকশন করতে হবে। তো ইয়েলো হচ্ছে আমাদের স্টার্টিং, রেড হচ্ছে আমাদের রানিং এবং ব্লু হচ্ছে আমাদের কমন, ঠিক আছে। তোমরা আগেও দেখেছো আমাদের চ্যানেলে কীভাবে আমরা কানেকশন করি, তোমাকে আবার বলছি। ব্লুটা আমাদের ম্যান সাপ্লাই যাবে এবং রেড একটা ম্যান সাপ্লাই যাবে এবং ইয়েলো স্টার্টিং, ইয়েলো কালারটা আমাদের সিম্পল রয়ে যাবে কানেকশনের সঙ্গে ব্ল্যাক টিউব, ঠিক আছে। ব্ল্যাক টিপ কিংবা তোমরা স্লিপিং টিউবও তোমরা দিতে পারো, ঠিক আছে। তো যেটা ভালো মনে হচ্ছে সেটা দেবে। তো আমরা এখন স্লিপিং টিউব দিয়ে দিচ্ছি 3 নম্বর। তো 1 সেকেন্ড, এটা তাহলে আমরা স্লিপিং টিউব করে নিচ্ছি ক্যাপাসিটারে। তো ইয়েলো তার সঙ্গে আমরা কানেকশন করেছি কারণ এটা তার তোমার স্টার্টিং কয়েল, ঠিক আছে। স্টার্টিং কয়েলের সঙ্গে আমাদের ক্যাপাসিটার তার একটা যুক্ত করে দিলাম, ভালোভাবে যুক্ত করে যাতে মানে লুজ কানেকশন না হয় কিংবা ফায়ারিং না হয়, ঠিক আছে। তো আরেকটা আমাদের রেড কানেকশনের সঙ্গে কানেকশন করে নিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। এভাবে তোমরা কানেকশন করে নেবে। তোমার যদি পলিট কানেকশন থাকে তো আমি তার থেকে আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করছি, খুব শীঘ্রই ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা কমেন্ট করে বলতে পারো। ঠিক আছে, ইয়েলো কানেকশনের জন্য, ইয়েলো কানেকশনে আমাদের কোনো মেন কানেকশন কিংবা কোনো কারেন্ট যাবে না, ফেজ ইনপুট কোনো কারেন্ট দিয়ে যাবে না ইয়েলো কানেকশন। ইয়েলো কানেকশন আমাদের ওইভাবে রয়ে যাবে, ঠিক আছে। তো রেডে একটা মেন কানেকশন দেবে, রেডে কানেকশনটা আমরা কানেক্ট যুক্ত করে নিচ্ছি 1 সেকেন্ড। তো যুক্ত করে নিচ্ছি আমরা, স্ক্রু টাইট দিতে স্ক্রু ঢুকে গেছে হয়ে যাবে, ঠিক আছে। তো কানেকশন করা কমপ্লিট। 1 সেকেন্ড টেস্টটা আমি নিচ্ছি, টাইট দিয়েছি, ভালো করতে হবে। তো রেডে একটা কানেকশন দিয়ে দিয়েছি এবং একটা ব্লু কালার তার কানেকশন আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেটা তোমাকে যেমন বললাম যে রেড হচ্ছে আমাদের রানিং এবং ব্লু হচ্ছে আমাদের কমন তার, ঠিক আছে। ওর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কীভাবে আমি কানেকশন করছি, ঠিক আছে। তো এবার সিলিং রডটা লাগিয়ে নেবে, যে সিলিং রড যেটাকে বলা হয় মানে সেটা রডটা থাকে না সিলিং ফ্যানের যে রডটা, সেটা সিলিং রড বলা হয়, ঠিক আছে। তো সিলিং রডের তারটা খুলে নিচ্ছি, চেক করছি যেদিকে কাটা থাকবে না সেদিকে নিচ দিক হবে, যেদিকে কাটা থাকবে রডে, যেটা কাটা নেই সেদিকে উপর দিক হবে, ঠিক আছে। যেটা কাটা থাকবে সেদিকে নিচ দিক হবে সিলিং ফ্যানের, ঠিক আছে। তো রডটা লাগিয়ে নিচ্ছি 1 সেকেন্ড। তো ক্যামেরাটা মাঝখানে চলে এসছে আমাদের, তো নিচে নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। কারণ আমাদের উপরে ক্যামেরার লটকান থাকা দড়ি বেঁধে, ঠিক আছে। তাই তো দুটো নাট থাকবে, তোমার যে নাটটা ছোটো হবে সে নাটটা নিচে লাগাবে, দেখতে পাচ্ছ ছোটো নাটটা থেড়েছে নাটটা, দেখতে পাচ্ছ নাটটা থেড়ে নাটটা আছে। তো আমি তোমাদের নাটটা সাইজ তুমি করেছি কত আছে 1 সেকেন্ড। তো মোটামুটি 35 mm সাইজ আছে, ঠিক আছে। 35 mm দেখতে পাচ্ছ তো, 35 mm একটা সাইজ আছে। তো যে নাটটা ছোটো হবে সে নাটটা তোমাদের নিচে লাগবে, যে নাটটা বড়ো হবে সে নাটটা উপরে লাগবে, ঠিক আছে। তো মোটামুটি 35 mm সাইজ আছে সব, এবং এর একটা সাইজ তোমাকে দেখে দিচ্ছি। একটা সাইজ মোটামুটি 40 mm, ঠিক আছে। 40 কি 38 mm, ঠিক আছে। তো একটা উপরে হবে, একটা উপরে হবে এবং একটা নিচে হবে আমাদের, ঠিক আছে। তো নিচে একটা আমরা নিচে লাগিয়ে নিচ্ছি 1 সেকেন্ড, লাগিয়ে দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে। তো এখানে লাগিয়ে নিচ্ছি, ছাড়ার সময় সেটা মেরিয়ে নিয়ে নাটটা তখন লাগিয়ে নিতে, ঠিক আছে। ও যেদিকে ক্যাপাসিটার থাকবে সেদিকে নাটে মাথা রাখবে এবং যেদিকে ক্যাপাসিটার নেই সেদিকে বোল্ট লাগাবে, ঠিক আছে। তোমার লাগাতে মধ্যে সুবিধা হয়, ঠিক আছে। তো চলো 1 সেকেন্ড আমরা রেঞ্জ নিচ্ছি। তো আমরা 12 রিং রেঞ্জ নিচ্ছি, কিন্তু দেখাচ্ছি ওকে, সরি 10 11 12 10 11, তো ঠিক আছে। তো 10-এর দিক থেকে আমাদের আর টাইট হবে 10 নম্বর, ঠিক আছে। তো টাইট দিয়ে দেবে ভালো করে, যাতে মানে সিলিং রডটা না লড়ে, ঠিক আছে। তো এক সাইডে আমরা ডাল রেঞ্জ ধরে নিচ্ছি এবং এক সাইডে আমরা রিং রেঞ্জ দিয়ে টাইট দিচ্ছি, ঠিক আছে। 1 সেকেন্ড, তো নাট টাইট দিয়ে 1 সেকেন্ড আমরা ডাল রেঞ্জ চেঞ্জ করতাম। 1 সেকেন্ড ভালো তো দেখার চেষ্টা করছি করে, যাতে সিলিং রডটা না লড়ে আর সেভাবে তোমার টাইট দিতে, ঠিক আছে। কারণ সিলিং রড যদি লড়তে শুরু করে তখন তো পাখা কিন্তু সাউন্ড করে, ঠিক আছে। তো আমরা প্লাস নিয়ে নিচ্ছি, লাল নেওয়া হচ্ছে না, তো আমরা প্লাসই ধরে নিচ্ছি, ঠিক আছে। তো প্লাস ধরে কনসার্টটা আমরা খুলে নিচ্ছি, কারণ প্লাসই ধরলে কনসার্ট লাগতে পারে সাইড, ঠিক আছে। প্লাস দিয়ে আমরা ধরে নিচ্ছি, তারপরে আমরা রিঙে যে টাইট দিচ্ছি, ঠিক আছে। 1 সেকেন্ড, প্লাসটা আমাদের খুলে যাচ্ছে, 1 সেকেন্ড। তো এদিকে রিঙে ধরে এবং এদিকে টাইট যদি হচ্ছে কনসার্টে, ঠিক আছে। তো যতক্ষণ মানে না লড়ছে ততক্ষণ তোমার টাইট দিয়ে দেবে না, ঠিক আছে। তো ততক্ষণ লড়া বন্ধ হবে, কারণ নাট লড়লে কিন্তু ফ্যান মানে ফ্যানের রড লড়লে কিন্তু ফ্যানটাও কিন্তু মানে দলতে থাকবে, ঠিক আছে। তো এবার যে লক পিনটা সে লক পিনটা লাগিয়ে নেবে, ঠিক আছে। তো
আমাদের লক পিন আছে, একটা লক পিনটা লাগিয়ে নিচ্ছি আমরা। তোমাদের লক পিন না থাকলে তোমরা মানে ফ্লেক্সিবল তারকে কেটে এবং ছুলে তার যে কপারটা বেরিয়ে কিনে সেটা দিয়ে তোমরা লক পিন করতে পারো। বা যারা মোটর বাইন্ডিং করো, যারা ফ্যান বাইন্ডিং করো, তারা মোটা কপার থাকলে সেটা তোমরা লক পিন করতে পারো, ঠিক আছে। বসে যেন লক পিন হারিয়ে গেলে কোনো টেনশন নেই, ঠিক আছে। হচ্ছে লক পিন করতে পারো। তো ফিরে আমরা ক্লাসে যুক্ত করে নিচ্ছি। তো তোমাকে কানেকশন করে দেখাচ্ছি যে পাখাটা কোন সাইডে ঘুরছে, কোন সাইডে ঘুরবে না, ঠিক আছে। তোমাদের সব দেখে দিচ্ছি আমি। এখন তো সিরিজ করে আমরা নিয়ে নিচ্ছি। এখন আমাদের সিরিজ করে আমাদের নেওয়া কমপ্লিট। সিরিজ করে আমরা নিয়ে নিচ্ছি, কিছু পার্কিং নিচ্ছে সিরিজ করে আমাদের লাইটে চলছে, ঠিক আছে। তো দেখছো যে পাখা আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, কারণ পাখা আমাদের অ্যান্টি ক্লক এভাবে ঘুরছে তো, কারণ হচ্ছে পাখা আমাদের সদর ঘুরবে, ঠিক আছে। পাখার উপরটা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে তাহলে পাখার নিচে দিকটা কিন্তু ক্লক ওয়াইজ ঘুরে, ঠিক আছে। তো আমরা কানেকশন করে তোমাকে দেখে দিচ্ছি এক সেকেন্ড। তোমরা তারটা আমরা সিরিজ করা সবসময় খুলে কাজ করবে, মানে আমরা এখন সিরিজ কোডটা খুলে কাজ করছি। তোমরা ভাববে ডাইট লাইন ধরে দিয়েছি, আমাদের কোনো হয় না। সিরিজ কোডটা আমরা খুলে দিয়েছি, তারপরে আমরা কানেকশন করছি, ঠিক আছে। তোমরা ওইভাবে খুলে কানেকশন করবে, ডাইট লাইন কাজ করবে না, ঠিক আছে। তো নিজের সেফটি রেখে তোমরা সব কাজ করবে, নিজেকে সুরক্ষা রেখে কাজ করবে, কারণ ইলেকট্রিক কাজ তো বুঝতে পারছো বন্ধুরা, ইলেকট্রিক কখনো বেমানি করবে না, ঠিক আছে। কিন্তু বলে দিচ্ছি যে ইলেকট্রিক কখনো বেমানি করবে না, ঠিক আছে। ও তোমাকে ঠিক নিয়ে নেবে, ঠিক আছে। আমাদের কানেকশন করা কমপ্লিট। তো আমরা পোল্ট্রি দিয়ে ধরে নিচ্ছি একটা, গাছ ধরতে আমাদের সুবিধা হয়, কারণ বডি হতে পারে তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। নতুন কয়েল হোক বা কিংবা পুরোনো কয়েল, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ ফ্যান আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, সরি ক্লক ওয়াইজ ঘুরছে, মানে ঘড়ির দিশা যেদিকে ঘড়ি ঘুরে সেদিকে ঘুরছে, ঠিক আছে। তো তাহলে আমাদের ফ্যান ঠিকঠাক ঘুরছে, ঠিক আছে। চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ। টাটা বাই বাই, থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, ধন্যবাদ সব বন্ধুকে, ঠিক আছে।